আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা জানবো মৌলের যোজনী এবং যুযুত ইলেকট্রন সম্পর্কে। তো যারা মৌলের যোজনী এবং যুযুত ইলেকট্রন সম্পর্কে এখনো কনসেপ্ট ক্লিয়ার না, আশা করি আজকে ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথমে যদি দেখি মৌলের যোজনী কি এবং কাকে বলে। কোন মৌলের কোন মৌলের যোজনী হলো অন্য মৌলের সাথে যৌগ গঠন বা রাসায়নিক বন্ধন তৈরি করার ক্ষমতা। এটা মূলত কোন মৌলের যোজনী ব্যাখ্যা করে। তাছাড়াও আমরা যোজনী মূলত কোন মৌলের যোজনী যত সে ততটা হাইড্রোজেন মৌলের সাথে যুক্ত হতে পারে। আমরা যেমন যদি দেখি, যেমন কার্বনের যোজনী 4, কার্বনের যোজনী 4, তাহলে সে 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে CH4 যৌগ গঠন করতে পারবে। অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড গঠন করতে পারবে। তো এগুলো মূলত যোজনী। তাহলে যোজ্যতা ইলেকট্রন কি? যোজ্যতা ইলেকট্রন কনসেপ্ট একদম ইজি। যোজ্যতা ইলেকট্রন কোন মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। এটা একদম ইজি। তো আমরা যদি দেখি অক্সিজেন আমরা জানি 6, 1 হচ্ছে 2, 4, 4 তার যোজ্যতা ইলেকট্রন। আমরা যদি দেখি ক্লোরিন 17, 2, 8, 7, তাহলে 7 তার যোজ্যতা ইলেকট্রন। তাহলে আমরা জানি, তাহলে আমরা বলতে পারি যে যোজ্যতা ইলেকট্রন যে কোনো মৌলের সর্বশেষ যোগ কক্ষপথে সর্বমোট ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা যোজনী সম্পর্কে আরেকটু ইলাবোরেটলি জানি। এখন যোজনী দেখে যাচ্ছি। যোজনী আমরা জানি, যোজনী কোন মৌলের অন্য কোনো মৌলের সাথে যুক্ত ক্ষমতা। এখন যোজনী নরমালি যেমন হাইড্রোজেন যোজনী 1, নাইট্রোজেনের 3, কার্বনের 2, 4, ক্লোরিনের 1, এরকম যাদের যোজনী 1 বা অক্সিজেনের যোজনী 2। তো এরকম যাদের যোজনী সিঙ্গেল, তাদের ক্ষেত্রে খুবই নরমাল, আমাদের মনে রাখতে হবে। কিন্তু যাদের যোজনী এরকম পরিবর্তন হয়, যেমন কার্বনের 2, 4, ফসফরাসের যোজনী 3, 5, সালফারের যোজনী 2, 4, 6, বা আয়রনের যোজনী 2, 4, কপারের যোজনী 1, 2, এরকম যাদের যোজনী 1 এর অধিক আছে, তাদেরকে আমরা তাদের এই যোজনীগুলোকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা যদি ফসফরাস নিই, ফসফরাসের যোজনী 3 এবং 5। তো এই যেসব মৌলগুলো এরকম একাধিক যোজন আছে, তাদেরকে আমরা পরিবর্তনশীল যোজনী বলি। তাহলে ফসফরাসের যোজনী যদি 3 হয়, এর অপর যোজনী কত? তাহলে অপর যোজনী হবে 5। এগুলো পরিবর্তনশীল যোজনী। তো এরপর যদি আমরা দেখি সর্বোচ্চ যোজনী, তো আমরা যদি এখানে খেয়াল করি, এখানে ফসফরাসের সর্বোচ্চ যোজনী 5, সালফারের সর্বোচ্চ যোজনী 6, বা কার্বনের সর্বোচ্চ 4। তো সর্বোচ্চ যোজনী কোন মৌলের সর্বোচ্চ যোজনী সময়ের মধ্যে যেটা সর্বোচ্চ, সেটা সর্বোচ্চ যোজনী। যেমন কার্বনের জন্য 4, সালফারের জন্য 6, ফসফরাসের জন্য 5, বা আয়রনের জন্য 3। আচ্ছা, আয়রনের
যোজনী 2 এবং 3 হয়। যখন 2 হয় তখন আমরা বলি আস, যখন 3 হয় তখন আমরা বলি ইক। যেমন ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড। আচ্ছা, যখন কম হবে তখন আমরা বলবো আস, আমাদের মতো অনেকটা। তো কপারেটটা কি হবে? কপারেটটা সেম, যখন 1 হবে আমরা লিখবো আস, 2 হইলে আমরা লিখবো ইক। ওকে, সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চের পর যদি আমরা খেয়াল করি, গেল পরিবর্তনশীল, পরিবর্তনশীল যোজনী, সর্বোচ্চ যোজনী। তাহলে সর্বোচ্চ আরেকটা হচ্ছে সক্রিয় যোজনী। এখন আমরা খেয়াল করি FeCl2, এই যোগে আয়রনের যোজনী কত? 2+। তাহলে আমরা জানি আয়রনের যোজনী হতে পারে 2 এবং 3, আয়রনের যোজনী হতে পারে 2 এবং 3। তাহলে তার এখানে যোজনী ভেদ হচ্ছে 2। তো একটা যোজনী, তো যতটা যোজনী মৌল, যতটা যোজনী দিয়ে অন্য একটা মৌলের সাথে যুক্ত আছে, ওই যোজনীটা হচ্ছে তার সক্রিয় যোজনী। তাহলে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে এখানে 2। তাছাড়া যেমন SO2, এখানে সালফারের সক্রিয় যোজনী হচ্ছে S4+। তাহলে এখানে সালফারের যোজনী হচ্ছে 4। তো আরেক প্রকার যোজনী হয়, তাহলে আমরা জানি সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, সক্রিয় যোজনী হচ্ছে 4। তাহলে যে অবশিষ্ট যোজনী বাকি রয়েছে ওটাকে আমরা বলতে পারি সুপ্ত, সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী কি? সুপ্ত যোজনী মূলত হচ্ছে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। তাহলে আমি যদি জিজ্ঞেস করি SO2 যোগে সালফারের সুপ্ত যোজনী কত? যোগে সালফারের সুপ্ত যোজনী কত? তাহলে কি আসবে? এখানে SO2 যোগে সালফারের যোজনী হচ্ছে 4, আর সালফারের সর্বোচ্চ হচ্ছে 6। তাহলে সুতরাং সুপ্ত যোজনী হবে 6 - 4 = 6 - 4 = 2। তাহলে সুপ্ত যোজনী হচ্ছে 2। তারপর আমরা যদি FeCl2 কল্পনা করি, তাহলে এখানে আয়রনের যোজনী হচ্ছে Fe2+। সুতরাং আয়রনের সুপ্ত যোজনী হলো 3 - 1 = 2। ওকে, তাহলে আশা করি যোজনী, সকল প্রকার যোজনী সম্পর্কে একটা প্রাইমারি ধারণা হয়েছে। এখন আমরা একটা যোজনী দিয়ে সবগুলো যোজনীর একটা কমপ্লিট উদাহরণ যদি দেখি, আমরা PCl3 যৌগের সকল প্রকার যোজনী। PCl3 যৌগের সর্বোচ্চ যোজনী, প্রথমে আমরা জানি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। তাহলে তার যোজনী হচ্ছে একটা 3, একটা 5। সর্বোচ্চ যোজনী পাঁচ। PCl3 যৌগে সক্রিয় যোজনী হচ্ছে 3। সুতরাং সুপ্ত যোজনী সর্বোচ্চ মাইনাস সক্রিয় হবে 5 - 3 = 2। এইভাবে SO2, FeCl2 বা কিউপ্রাস ক্লোরাইড, এসব যোজনীর ক্ষেত্রে আমরা সকল যোজনী বের করে প্র্যাকটিস করব। তো যোজনী এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে।